তোমার নামটা জানতে পারি? আসলে চিনতে পারছি না। অনেকদিন পর অনেকদিন পর না, না, কয়েক বছর পর দেখা। আমি ইসরাত। ভাইয়া আসুন, ভিতরে আসুন। জায়ান রুমের ভেতরে প্রবেশ করে দেখল বেশ পরিপাটি করে রাখা। বিছানায় বসতে গিয়ে চোখ পড়ল মেঝেতে, সেখান থেকে চুল দ্বারা আবদ্ধ একটি মাথা বের হয়ে আসলো। মুখ থেকে চুল সরাতে সরাতে বলল, কোন বালা সে এই অসময়ে আমাদের রুমে? নুসরাত গালাগাল করতে না করেছি, তারপরও তুই গালাগাল করছিস? মানুষ চোখে লাগে না তোর? কোথায় মানুষ? চারিদিকে চোখ ঘুরিয়ে বলল। জায়ানকে হঠাৎ করে খেয়াল করল নুসরাত। জায়ানের উপরে থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে বলল, এ আবার কে? ও জায়ান ভাইয়া, আমাদের কাজিন। জায়ান? এ আবার কে? কখনো তো নাম শুনিনি। আচ্ছা যাই হোক, কেমন আছেন? আমি জানি আপনি ভালো আছেন, কষ্ট করে আর বলতে হবে না। ভালো আছেন বলতে এখানে আসতে পেরেছেন। তুমি তো দেখি আমার তুলনায় বেশি কথা বলো। এতদিন জানতাম শুধু আমিই বেশি কথা বলি। এখন দেখি তুমিও। তোমাকে আমার পছন্দ হয়েছে। আপনার কথা শেষ হলে আপনি আসতে পারেন। কি? নাক মুখ কুঁচকে জায়ান বলল। বলছি এবার নিজের রুমে যান। আর কতক্ষণ আমাদের রুমে থাকবেন? জায়ান তাকিয়ে থাকলো শ্যামবর্ণের মেয়েটির দিকে। নুসরাত, এটা কি ধরনের অসভ্যতা? আচ্ছা তাহলে আসি ইসরাত। নুসরাত বলল। হ্যাঁ হ্যাঁ আসুন। নুসরাত, তুই জায়ান ভাইয়াকে চিনতে পেরেছিস তাই না? আর মিথ্যা বলি কেন? তুই চিনিস না জায়ান ভাইয়াকে? হ্যাঁ চিনতে পেরেছি, তো কি হয়েছে? সব সময় আর সত্য কথা বলতে হয় না, কিছু সময় মিথ্যে কথাও বলতে হয়। জায়ান চলে গেল। এর মধ্যে নাজমিন এসে বলে গেলেন দুপুরের খাবার খাওয়ার জন্য। নুসরাত এমনভাবে বসে থাকলো যেন আজ বম মারলেও এখান থেকে উঠবে না। আরো 10 মিনিট পর নিচ থেকে আবার ডাকলেন খাবার খাওয়ার জন্য। ইসরাত টেনে নিয়ে যেতে নিতে নুসরাত বলল, আরে বোন দাঁড়া, ওড়না তো নিতে দে। রুমের ভেতরে এসে ওড়না ভালোভাবে মাথায় পেঁচিয়ে নিচে নামলো। আসসালামু আলাইকুম বড় আব্বু, বড় আম্মু, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ মা। তুমি কেমন আছো? জি, আমি ভালো আছি। ইসরাতের পেছন থেকে নুসরাত বের হয়ে আসলো। সালাম দিয়ে চুপ করে রইল। হেলাল সালামের উত্তর দিয়ে দুজনের দিকে তাকিয়ে রইল। মেহেরুন্নেসার দিকে তাকিয়ে বললেন, ইসরাত কোনটা? ইসরাত কোনটা আর নুসরাত কোনটা? অনেক বছর পর দেখা। আর ভিডিও কল দিলে তো ওরা কখনো কথা বলতো না। তুই ক, কোনটা বড়? নুসরাতের দিকে আঙ্গুল দ্বারা ইশারা করে বললেন। ওইটা নাছিরের বড় মেয়ে। আর ইসরাতের দিকে ইশারা করে বললেন, ও ছোট মেয়ে। দূর, ওইটা ছোট মাইয়া। আর ইসরাতকে দেখিয়ে বললেন, ওইটা বড় মাইয়া। নুসরাতকে দেখে মনে করছিলাম ও ইসরাত। ইসরাতের তোতলায় ইসরাতের তোতলায় তো ও লম্বা। ইসরাতের তুলনায় তো ও লম্বা, তাই আর কি। জাইন আর আরসের সাথে দেখা করেছো? জি না, সবাই দেখে ভাইবা লয় বড় ডারে ছোট আর ছোট ডারে বড়। মেহেরুন্নেসা বললেন। নাজমিন খাবার দিতে এসে দেখলেন নুসরাত ব্যাগি জিন্স সাথে ক্রপ টপ, চুলগুলো কোনোভাবে খোপা করে মাথায় ওড়না পেঁচিয়ে নিচে চলে এসেছে। দেখে মনে হচ্ছে 6-7 মাস ধরে খাবার পায়নি। তোর পিঠে অনেক মার পড়বে নুসরা। এসব কি পড়েছিস? তুই গোসলও করিসনি। ফকিন্নির মতো চেহারা নিয়ে মানুষের সামনে আসলি কিভাবে? তোর যদি এই ছেলে মার্কা কাপড় আমি না জ্বালাই, তাহলে আমার নাম বদলে দিস। নাজমিন চিবিয়ে চিবিয়ে নুসরাতের কানে কানে বলে চলে গেলেন। সাথে ইসরাতকেও চোখ দেখাতে বললেন না। এর মানে তোরও হচ্ছে। ভাইয়ারা কোথায়? ইসরাত জিজ্ঞেস করল। ওরা একটু একটু খেয়ে রুমে চলে গিয়েছে রেস্ট করার জন্য। ও, নুসরাতকে দেখিয়ে বললেন লিপি বেগম। হ বৌমা হ, ও কম কথাই বলে। দেখালো কেমনি চুপ মাইরা আছে বেটা ছেলে। আচ্ছা আমি আসছি, আমার কিছু কাজ আছে, আপনারা ইসরাতের সাথে কথা বলেন। শার্টের বোতাম লাগিয়ে নিচের দিকে নামছিল আরশ, আর উপরের দিকে উঠছিল নুসরাত।
চুলের খোপা খুলে যাওয়ার জন্য চুলে বান করছিল। মাঝ সিঁড়িতে আরশের বাহুর সাথে হালকা সংঘর্ষ হয় নুসরাতের। নুসরাত সেদিকে ভ্রুক্ষেপ না করে সিঁড়ি বেয়ে উপরে রুমের দিকে চলে যায়। আরশ পিছনে ফিরে তাকালো কার সাথে সংঘর্ষ লেগেছে দেখার জন্য। লম্বা ফিনফিনে শরীরের একটা মেয়ে অতি দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠছে। ধাক্কা লাগাটা মনে হচ্ছে তার কাছে স্বাভাবিক বিষয়। একবার সরি বলার প্রয়োজন মনে করলো না, বেয়াদব মেয়ে। বিড়বিড় করতে করতে নিচে নেমে গেল আরশ। নিচে নেমে ইসরাতের সাথে দেখা হলো। কুশল বিনিময় শেষে বলল, মাম্মা, আমি মাহাদির সাথে দেখা করতে যাচ্ছি, ফিরতে লেট হবে। বাই মাম্মা, বাই পাপা। বিদায় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। রুমে ছিলাম দাদু ভাই, আপনারা কখন এলেন?